মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, শুধু মুসলমান মুখে দাবি করলে হয় না, অন্তর আল্লাহর দ্বীনের উপরে মহব্বত ভালোবাসা থাকা দরকার। এ নওজওয়ানেরা, যুগে যুগে একদল জালিমরা চেয়েছে তারা আল্লাহর দ্বীনকে জমি থেকে মিটিয়ে দেবে। কেন? তারা মানুষের খোদা হতে চেয়েছে, মানুষকে লুটতে চেয়েছে। ইসলাম সর্বসময় মানুষের পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে। ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ গরিব হলেও তার উপরে জুলুম করা যাবে না, কালো হলেও ফর্সা তার উপরে জুলুম করতে পারবে না। তাই সবার সমান অধিকারের কথা বলেছে। এই জন্য যুগে যুগে একদল জালিমরা ক্ষমতার জোর দেখিয়ে ইসলামকে মুছার চেষ্টা করেছে। তাদের মধ্যে একজনের নাম হলো চেঙ্গিস খান। সে চেয়েছিল পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দেবো। এই বাগদাদের মাদ্রাসাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল, মসজিদগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। 1 কোটির উপরে মুসলমান আলেম উলামা সহ মেরে দিয়েছিল। হাফেজে কোরআন গুলোকে মেরে দিয়েছিল। কেন? তারা চেয়েছিল কোরআন যদি কিতাবগুলোকে পানিতে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু হাফেজ সাহেব যদি রয়ে যায় আর আলেম যদি রয়ে যায়, হাফেজ তেলাওয়াত করবে আর আলেম হুবহু নকল করে তৈরি করে দেবে। এই যুবকেরা, তরুণেরা, তাই হাজারো চেষ্টা করে 1 কোটির উপরে মানুষ মেরে মসজিদ মাদ্রাসা গুলোতে আগুন দেওয়ার পরও সে মিটে গেছে। দুনিয়া তাকে স্মরণ করে না, তার অস্তিত্ব দুনিয়াতে নাই, তার উত্তরসূরি দুনিয়া জমিনে নাই। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর জমিনে আজ লাখো লাখো হাফেজে কোরআন আছে, লাখো লাখো আলেম আছে, লাখো লাখো মুফতি মাওলানা রয়েছে, লাখো লাখো মসজিদ মাদ্রাসা আছে। 250 কোটি মুসলমান পৃথিবীতে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আর একজন ছিল হালাকু খান, নাম শুনেছেন? দাজলা নদীর পানিকে পুরো লাল করে দিয়েছে রক্তে। এত মুসলমান মেরেছে, আলেম মেরেছে, মাওলানা মেরেছে, হাফেজ মেরেছে। কেন? এরা মানুষের প্রভু হতে চেয়েছে, কিন্তু ইসলাম এদের বাধা হয়ে দাঁড়িয়েছে। এরা জুলুমের সাম্রাজ্য তৈরি করতে চেয়েছে। গরিবকে পোকা মাকড়ের মতো হত্যা করব, কোনো বিচার হবে না, ইনসাফ হবে না। মানুষ এদের গোলাম হয়ে, দাস দাসী হয়ে এদের উপাসনা করবে, এই মেসেজ এরা পৃথিবীকে দিতে চেয়েছে। আর ইসলাম একটাই কথা বলেছে, একমাত্র স্রষ্টা ছাড়া, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত নয়, কারো গোলাম নয়। এবং গরিব বড় লোককে শতকরা 2.5 টাকা গরিবকে যাকাত দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা নারীগুলোকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে। নারী মানে শুধু ভোগের জেনে, কিন্তু ইসলাম বলেছে না, নারী ভোগের জেনে নয়, নারী মা হবে, নারী তোমার স্ত্রী হবে, সেও ভোগের না, স্ত্রীর সম্মান পাবে। অর্থাৎ নারীদেরকে সম্মান ইসলাম দিয়েছে। আর দুনিয়া জালিমরা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে। নারীগুলোকে জন্তু জন্তু পুঁতে দিত, নারীগুলোকে স্বামীর সঙ্গে পরিয়ে দিত। তরুণের বাপেরা শোনো গো, ইসলাম তাকে বলে, ইসলাম এসএমএস দিল না নারী কখনো অশুভ নয়। তারা বলেছিল নারী অশুভ, তাই বাঁচার অধিকার নাই। আর ইসলাম জানিয়ে দিল না না না, কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, এর মানে ওই বাড়িওয়ালার পক্ষে মহান সৃষ্টিকর্তা শান্তি রহমতের মেসেজ দিল। আল্লাহ দিন জানিয়ে দিল, আমার রাসূলুল্লাহ বলে দিল নারী অশুভ নয়। কারো ঘরে যদি নারী জন্ম হয়, আমার আল্লাহ ওই বাপকে জান্নাতের মেসেজ দিল। আল্লাহ নবী আরো জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে রেখেছো, এগুলো তোমরা অন্যায় করতে লেগেছো। নারীদেরকে আজাদ দাও, তাদেরকে বাঁচার স্বাধীনতা দাও। তারা যেভাবে আল্লাহর হুকুম সেইভাবে তারা চলবে, তাদের উপরে জুলুম করো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, আর ওই 3 কন্যা সন্তানের বাবা যদি ওই নারীগুলোকে দিন শিখিয়ে পর্দা পশিদার মধ্যে রেখে নিকাহ বিবাহটা দিয়ে দিতে পারে, ওই 3 সন্তানের বাবা আর আমি রাসূলুল্লাহ এইভাবে আগুন তুলে দেখিয়েছে। যেমন পাশাপাশি রয়েছে আল্লাহর জান্নাতে
ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। তাহলে যারা নারীকে ভোগের পাত্রী মনে করে, যারা নারী দেহ শোষণকারীদের ঘরে আড়াল করতে চায়, যারা নারী রেপ হয়ে গেলে ওই আসামিদের ঘরে নিজের ঘরে আশ্রয় দিয়ে বাঁচাতে চায়, তারা কখনো ইসলাম বেঁচে থাকতে চাইবে? তারা কখনো ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসা হোক চাইবে? আর তাদেরই হাতের পুতুল আমার ঘরের ছেলে যারা হয়ে গেছে, তারাও তাদের সুরে সুর মিলাবে না, মিলাবে না। কিন্তু আমার ঘরের ছেলেরা জানে না যে কবর কত ভয়ানক। আমার ঘরের ছেলেরা জানে না আখিরাতটা কত ভয়ানক। আমার ঘরের ছেলে জানে না এই যৌবন চিরস্থায়ী নয়। তোমার আব্বার দিকেই দেখো না, তোমার দাদা দাদির দিকে দেখো না, তোমার নানা নানির দিকে দেখো না, লড়তে পারছে না। একটা সময় সব ক্ষমতা ছিল, আল্লাহ সব নিয়েছে। অতএব আমার যুবকরা, এই যৌবনের বয়সে কিছু করো আল্লাহর জন্য, দ্বীনের জন্য করে যাও। ওটা আল্লাহর রাহে করবে, তোমার আখিরাতের ব্যাংকে জমা থাকবে, ওখানে তুমি কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু যদি করতে না পারো, যারা করছে তাদের দলকে ভিড় করে তাদের সঙ্গে জুড়ে থাকবে। ভিড়ও একটা সাপোর্ট না, সাপোর্ট না, কথা বলে 10টা লোক আর 10,000 লোক, 10,000-এর মধ্যে 999 হয়তো চুপচাপ দাঁড়িয়েই আছে, কিন্তু তারপরও দূর থেকে কেউ দেখে কি বলবে, হে অনেক। এজন্য ইসলাম বলেছে কোন বাতিলদের মিটিং মিছিলে জলসা মাহফিলে যেও না, ইসলাম বিরোধীদের কর্মকাণ্ডে অনুষ্ঠানে যেও না, কোরআন বিরোধী মজলিসে যেও না, দ্বীন ইসলামের মিটানোকারী জালিমদের মিছিলে যেও না। কারণ গেলে ভিড় হবে, ভিড় হওয়া মানে তাদেরকে আরো অন্যায় করার উৎসাহিত তো তুমিও করছো, এর জন্য তুমিও আসামি, জাহান্নামে যাবে। আমার হয়তো অনেক যুবক ভাববে, তোর বাবু যখন মরবো তখন দেখবে। কি দেখবে সোনার ভাই আমার, কি দেখবে? এক্ষুনি যদি হাতটা ব্লক হয়ে যায়, এক্ষুনি যদি একটা পেন শুরু হয়ে যায়, লাপালাপি করে শুয়ে পড়বে, 2-4 জন ধরে ধরে নিয়ে যাবে, কাঁদেই হয়তো মরণ হয়ে যাবে। কোনো গিরানি আছে শরীরে? মরণ হয়ে যাবে। সন্ধ্যের পরে হোক, ঈশার পরে হোক, জানাজা হয়ে যাবে। কবরে তো সবাই দিয়ে আসবে, চোখের পানি ফেলে, আহা মা কাঁদবে, বাপ কাঁদবে। কবরে মাটি মঞ্জিলতে গ্রামবাসী চলে আসবে। এক সপ্তাহ যেতে না যেতে মাও ভুলে যাবে, বাপও ভুলে যাবে, পাড়া প্রতিবেশী ভুলে যাবে। হালকা বয়স যদি হয়, বিবি যদি থাকে, সেও নতুন সংসারের জন্য ভাববে, সন্তানের ভবিষ্যতের জন্য ভাববে। আর সন্তান যদি না থাকে তা আরো মিটে গেল, আরো তাড়াতাড়ি চলে যাবে। কি আমার কথা ভুল হচ্ছে? এটা হাকি। কিন্তু তোমার কবরে কি হচ্ছে জানো? যদি তুমি ইসলামের অনুসারী না হয়ে যেতে পারো, তুমি যদি আল্লাহ রাসূলের বিধান মেনে চলে যেতে না পারো, তুমি যদি রাসূলুল্লাহর মুহাব্বত হৃদয়ে না রেখে যেতে পারো, নবী পাকের আদব যদি হৃদয়ে রেখে যেতে পারো, তুমি যদি রাসূলুল্লাহ দিনের পক্ষে না দাঁড়িয়ে যেতে পারো, এ যুবকেরা, দুনিয়া বাপেরা, ওই কবরের জমিনে 99টা সাপ দেওয়া হবে, জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। এ যুবকেরা, সেই জায়গায় তোমাকে আমাকে থাকতে হবে। আল্লাহ তোমাকে আমাকে হিদায়াত দেন, মাফ করে দেন, বলো আমিন। কতটা ভয়ানক হবে! ওই জায়গায় তোমার পাশে কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি দাদা দিদি কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি কোন নেতা লিডার দাঁড়াবে না, দুনিয়ার দরদি তোমার দুনিয়াদার প্রভুতা সাজার স্বপ্ন দেখছে, তারা তোমার পাশে কেউ দাঁড়াবে না। ওই জায়গায় তোমাকে বিপদে পড়তে হবে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি কোনো গল্প কাহিনী কিসা বলছি না, আমি আল্লাহর কোরআন থেকে বলতে লেগেছে। তারা রিসার্চ করেছে 20 বছর ধরে, কেউ 30 বছর ধরে রিসার্চ করার পরে তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই তারাও দলে দলে ঈমানের কলেমা পড়ে রাসূলুল্লাহর গোলামি করতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। তুমি আমি ভাববে না আমার কওমের ঘরের ছেলে তোমরা, আমার নবীর উম্মত উম্মতির ঘরের ছেলে তোমরা, একটু বলবো না? বুঝাচ্ছি আমার যুবকরা, বুঝাচ্ছি, বোঝো বোঝো। কেন কিয়ামত একদিন হবে, কবরে একদিন যেতে হবে, আখিরাতের কথা ভাবো। পরকাল নিয়ে ভাবা। আল্লাহর কোরআন জানিয়ে দিল, কেন পরকালটা বড়
বড় কঠিন হয়ে যাবে। যেদিন কিয়ামতের দিন হবে, ময়দানে মাশর হবে, অর্থাৎ ওই দিনটা হিসাবে দিন বিচারের দিন। দুনিয়ায় তুমি খুন করেছো, দুনিয়ায় তুমি চুরি করেছো, দুনিয়ায় তুমি ডাকাতি করেছো, দুনিয়ায় তুমি গরিবের উপরে জুলুম করেছো, দুনিয়ায় তুমি এতিমের সম্পদ ছেড়ে নিয়েছো, দুনিয়ায় তুমি গায়ের জোর দেখিয়ে দলবল নিয়ে পরের জমি দখল করে নিয়েছো, দুনিয়ার জমিনে মা বাপকে কষ্ট দিয়েছো, দুনিয়ার জমিনে এতিমের মালকে নিজের মাল মনে করে দুনিয়ার জমিনে তোমার দাদাগিরির সামনে কেউ দাঁড়াতে পারে না। বা যদি দুনিয়ার আদালতে তোমার বিচার হয়ে থাকে, এই বিচার কিন্তু আসল বিচার নয়। তোমার সৃষ্টিকর্তা রব আল্লাহ তোমার জন্য বিচারের ব্যবস্থা করে রেখেছে। ওই বিচারের দিনটা হলো কিয়ামতের দিন হবে। কিয়ামতের দিন সবাইকে তোলা হবে। তুমি যদি মনে করো মারা যাবার পরে সব শেষ হয়ে গেল, তাহলে তোমার তো আল্লাহর পাওয়ারের উপরে ঈমান নাই, আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস নাই। আল্লাহকে তুমি তাহলে এখনো চিনতে পারো। আল্লাহ ক্ষমতাকে যে অস্বীকার করে, আল্লাহকে যে চিনতে পারলো না, তার মধ্যে ঈমান আর কোথায় রইল? যতই মুসলমানের ঘরে ছেলে বলো, হাজির ঘরের ছেলে বলো, পীরের ঘরের ছেলে বলো, তার মধ্যে ঈমান বলে তো কিছু নয়। মনে রাখবে আমার আল্লাহ আবার উঠাবে। সম্মান থেকে উখরা ফাইযাকুম কিয়ামুন ইয়ানজিরু, সূরা জুমার 68 নম্বর আয়াত। যে কোরআন এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হবে, এই যুবকেরা তরুণেরা ওই দিনে আল্লাহ পাক যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে বা বিভিন্ন চাষের জিনিস আপনারা উঠান, ওই সময় জমিন ফেটে গিয়ে মানুষগুলো উঠতে থাকবে। ওই কিয়ামতের দিন আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবে। এই যুবক আল্লাহকে ভয় করো, এই যুবক নবীর সুন্নতে জিন্দেগি কাটাও, এই যুবক তওবা করে ফিরে আসো। গান তোমার মাকসাদ নয়, যাত্রা তোমার জায়গা নয়, সিনেমা তোমার ঘর নয়। তোমার ঘর হবে মসজিদ, তোমার স্থান হবে মাদ্রাসা, আর তোমার সোহবত হবে আলেমদের দরবার। মনে রাখবে এত শান্তি তুমি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আজকে তুমি কোরআন ছেড়ে দিয়ে, রাসূল ছেড়ে দিয়ে, মাদ্রাসা মসজিদ উলামা ছেড়ে দিয়ে বুকে হাত দিয়ে বলো কি শান্তিতে সংসারে আছো। কেন নাই ভেবেছো কখন? আসো, ফিরে আসো যুবক। এই রং তামাশা এনেছো না, এটা রঙের দুনিয়া। রঙের পিছনে ছোট না, আমার ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা গিলটির চমকে সোনা ভুলে গেলি বাবা। গিলটির এমন এমন সব জিনিস বেরিয়েছে, মানুষ আর সোনা ভুলে গেছে, গিলটির পিছনে ছুটছে। গিলটি বোঝেন তো নাকি? কি বলে ওকে? কসমেটিক্সের দোকানে যেটা বিক্রি হয়, সিটি গোল্ড। ওর চমক দেখে, ডিজাইন দেখে মানুষ সোনা ভুলে গেছে। সোনার পিছনে আর ছুটছে না, ওর পিছনে ছুটছে। আর অল্প পয়সায় পেয়েছে, কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেল, সোজা কিছু তো কেনা আছে, তাই শেষে পস্তানা। কম দামে কিনেছে, পায়ের মোজা অল্প পয়সায় পেয়েছে, ঘরে গিয়ে শীতকালে এবার হাতে ঢুকাতে চাই, তার ঢোকে। যুবকেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, দুদিনের দুনিয়ায় আল্লাহ আমাদের যে পাঠিয়েছে, এটা পরীক্ষার হল। আখিরাত হলো আমাদের পরীক্ষার জায়গা। ওখানে আল্লাহ পাক রেজাল্ট পরীক্ষার জন্য পাঠিয়েছে। বিচার দিন রেজাল্ট ফয়সালা হবে, কোথায় হবে? ময়দানে মাশর, যে জায়গার নাম। ওই দিনটা কেমন হবে একটু শুনে রেখে দাও। আল্লাহর কোরআন জানাচ্ছে, কানা মিকদারু 50 আলফা সানাতে। কোরআন জানাচ্ছে যে কোরআনে কলম চালাবার ক্ষমতা পৃথিবীর কারো হয়নি, জের জবরকে চেঞ্জ করার পর্যন্ত ক্ষমতা হয়নি। পৃথিবীতে হাজারো কিতাব আছে, প্রতিটা কিতাবের লেখক লাস্টে লিখে দেয়, যদি কোনো ভুল ময়া নজরে পড়ে সংশোধনের জন্য ধরিয়ে দেবেন। প্রত্যেকটা কিতাবের লাস্টে দেখবেন লেখা থাকে, ভুল মার্জনা করিবেন, যদি ধরা পড়ে, নজরে পড়ে ধরিয়ে দেবেন, পরে সংকলনে সংযোজন করে দেওয়া হবে, তাই তো নাকি? আর কোরআন প্রথমে কি বলছে? ভুল তো দূরের কথা, এতে কোনো সন্দেহ নেই, এই বিশ্বাস রেখে পড়া শুরু কর। চ্যালেঞ্জ দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সবটা মানুষের লেখা, আর কোরআন কার বাণী? বলুন না গো, আল্লাহ সৃষ্টিকর্তার কখনো ভুল হয়? হ্যাঁ, ওই কোরআন জানাচ্ছে, কানা মিকদারু 50 আলফা সানাতিন। একটা দিন আল্লাহ বানাবে, যে দিনটা লম্বা হবে দুনিয়ার 50,000 বছরের দিনের না। দুনিয়ায় 50,000 বছর দিন যত সময় হবে, ময়দানে মাশরে বিচারের দিনে একটা দিন হবে 50,000 বছরের দিনের নাই। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াবে? হিসাব যেমন অনেক মানুষ
জান্নাতে যাবে, এই জাহান্নামী কোনো বেহিসাব জাহান্নামের দরজার গোড়ায় আগে জানেরা মায়েরা বোনেরা সূর্যের তাপে মানবার ক্ষীণগুলো নাক দিয়ে গলে 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 করে পড়তে লাগবে। ওই দিনটা তোমার আমার কি হবে উপায়? ভাবো ভাবো, আমাদের কাছে এলে আমরা ভাবাই কেন ভাবাই? আমার ঘরেরই তো ভাই তোমরা, আমার নবীর উম্মত উম্মতি ভুল হয়ে যায়, ভাবার পরে যদি একটু তওবা করে, একটু কাঁদে, একটু চোখের পানি ফেলে, আল্লাহ বলেছে আমি মাফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরে ছেড়ে যাদের পিছনে ছুটোছুটি করছো, তোমাদের ঘরে তো ভাবানো দূরের কথা, যদি না ভাবে সেজন্য আরো চেষ্টা করছে। মেয়ে লাগবে লে, মদ লাগবে লে, গান লাগবে লে, ফাংশন করবি পয়সা লি যা, যা খুশি কর, শুধু আল্লাহ ও রাসূলের দিকে ফিরে নাই মুসলিম যুবকরা চলে যায়। কেন এরা যদি ফিরে চলে আসে, ওই শয়তানদের শয়তানি বন্ধ হয়ে যাবে। কথা শুনছেন না? তারা কোনদিন চাইবে হাফেজ তৈরি হোক আর আমার মতো ওয়াজ করে করে মানুষকে বুঝা, তারা কোনদিন চাইবে মাওলানা তৈরি হোক যারা মানুষকে বুঝাবে, কওমকে ডেকে 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 আনবে, আয় বাবা ফিরে আয়, আল্লাহর বান্দা আল্লাহর দিকে আয়। কেউ চাইবে ভাই বলে? কিন্তু এখন আমার কওমের কাছে আমরা তো আসামি হয়ে গেছি, তোমাদের দুশমনরাই এখন তোমাদের বন্ধু হয়ে গেছে। কি গো, আমি বলা ভুল হচ্ছে নাকি? একটু সরাসরি দাও, পরিবর্তন হও আমার যুবকেরা, ফিরে আসো। আমি আশা রাখবো দ্বিতীয় বছর হচ্ছে, একদিন না একদিন এই জায়গা যেন একটা ইলমের বাগান তৈরি হয়, এখান থেকে জান্নাতের জন্য খুশবু বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহ রহমতের ফেরেশতারা আসা যাওয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করলে আপনাদের ঈমান কি বলছে? বালা মুসিবত, চাষবাস, কাজবাজ সব ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এই কঠিন দিনেতে কি হবে তোমার আমার উপায়? এই কঠিন দিনেতে যারা হাফেজে হাক্কানি হবে তাদেরকে যখন জান্নাতে আল্লাহ যেতে বলবে, জান আপনাদের এখানে দাঁড়াতে হবে না। মন দিয়ে শোনেন, বাপের গল্প শোনাচ্ছি, নবীর হাদিস শোনাচ্ছি। আল্লাহ পাকের হাফেজের কোরআন দিকে আল্লাহ বলবে, আমার হাফেজ সাহেব বান্দারা, দুনিয়া জমিনে আপনারা আমার কোরআনকে আয়ত্ত করেছে, দুনিয়ার মানুষ আপনাদেরকে অনেক ছোট বড় কথা বলেছে, এই হাফেজ সাহেব হয়ে কি হবে? একে যদি ডাক্তার উকিল জজ করা হতো, কোটি কোটি টাকা ইনকাম করতো, আরে বাপ মাকে হজে পাঠাতো, ভালো মন্দ গাড়ি চাপাতো, অনেক কিছু করাতো, এই হাফেজ সাহেব হয়ে কি আর করবে? ওই তো মসজিদে গিয়ে 2,500-3,000 টাকা নেবে, ছাড়া আর কি পাবে? তথাপিও আপনারা কারো কথায় কান না দিয়ে, এ হাফেজ সাহেবরা তোমার আমার কোরআন তেলাওয়াত করেছো, আমার কোরআন আয়াত্ত করেছো, দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, অর্থাৎ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল জাহিলিয়াতের যুগে, আমার আল্লাহ বলেছিল দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া সবাইকে একত্রিত করে কোরআনের একটা আয়াত লিখে দেখাও, তারা পারেনি। এবং আল্লাহ জানিয়েছে এই কোরআনকে কিয়ামত পর্যন্ত দুনিয়া জমিনে হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এ আমার হাফেজে বান্দারা, তাই তোমরা আমার কোরআনকে, দুনিয়ার কাগজ কলমে তো লেখা রয়েছে, দুনিয়া যদি সেগুলোকে মিটিয়ে দিতেও চায়, তোমরা তাই নিজেদের সিনার মধ্যে আমার কোরআন আয়ত্ত করে নিয়েছিলে। আমার হাফেজে বান্দারা, আজকে তোমাদেরকে এই কঠিন দিনে ময়দানে মাসে দাঁড়াতে হবে না, তোমরা আমার জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এই সময় হাফেজে বান্দারা বলতে লাগবে, আমার আল্লাহ পাক, আমরা তো জান্নাতে যাব, কিন্তু আমরা হাফেজ হওয়ার জন্য আমাদের পিছনে যারা ওসিলা হয়ে দাঁড়িয়েছিল, কেউ আমাদেরকে জায়গিরি দিয়েছিল, কেউ আমাদেরকে থাকার ঘর দিয়েছিল, কেউ আমাদেরকে মাসে মাসে খানা খাইয়েছিল, কেউ আমাদেরকে পড়ার জন্য ঘর করে দিয়েছিল, কেউ আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল, কেউ আমাদের জামা কাপড় কিনে দিয়েছিল, নানান দিক দিয়ে সহযোগিতা করেছিল। আল্লাহ তারা তো ময়দানে মাশরে নফসি 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 করছে। আল্লাহ তাদেরকে
ছাড়া আমরা কেমন করে যাই? তারা যদি আমাদের পাশে না দাঁড়াতো, আমাদের জন্য যদি শিক্ষা কেন্দ্র না করে দিত, আমাদের জন্য যদি জায়গায় থাকার ঘর না দিত, আমাদের জন্য খাবার যদি ব্যবস্থা না করে দিত, হে আল্লাহ, তাহলে আজ হয়তো আমরা কোরআন আয়াত করার সুযোগটা পেতাম না। বেশক আপনি স্মরণ করিয়ে রেখেছে, কিন্তু ওসিলা তো তারা হয়েছিল। হে আল্লাহ, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে সত্যটা সত্য বলছে এরা। হে আল্লাহর ফেরেশতারা যাও 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 যাও, এই হাফেজদের কাতারে একজন হাফেজ সাহেবের সাথে 70 জন পর্যন্ত ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, আল্লাহ, দুনিয়াদারি করতে গেলে অনেকের সঙ্গে মিশতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, লেনদেন করতে হবে, মুসলিম অমুসলিম সবার সাথে ওটা কথা করতে হবে, ওটা আলাদা পাঠ, আমি মানা করছি। কিন্তু আখিরাতের জন্য আমাদের ভাবতে হবে না। দুনিয়া 60, 70, 80 বছর, 100 বছর, আখিরাত তো শেষ নাই। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তাহলে একটা হাফেজে হাতখানি যদি আমরা বানিয়ে যেতে পারি, কখনো কখনো আমি নিজেও ভাবি, কখনো কখনো শুয়ে শুয়ে ভাবি, যদি কোনো দিকেও আটকে যায়, কিছু তো হাফেজ সাহেব আমি বার করেছি, মানে অর্থাৎ আমার চেষ্টাতে কিছু ছেলে হাফেজ হয়েছে বিভিন্ন জায়গা থেকে। কারণ কাউকে বলো বাবা আজকে আমার সাথে করে নিয়েছ, এটা কখনো কখনো আমার মনেও হয়, কেন হাফেজদের সম্মান আল্লাহ দিয়েছে, কেন তারা আল্লাহর কথাকে সিনার মধ্যে রেখেছে। কোরআন কার কথা? এটা সবাই বলবেন না, জবান খুলে বলবেন না। কোরআন হলো কালামুল্লাহ, এটা কোনো বই পুস্তক নয়, কালামুল্লাহ, আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনাকে কেউ যদি চিঠি দেয়, আপনার ভালোবাসার কেউ বাপ হতে পারে, ভাই হতে পারে, বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে, ওই চিঠিকে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন। কেন? আমার ভালোবাসা দিয়েছে, আমার আব্বা দিয়েছে, ভাই দিয়েছে, মা দিয়েছে, স্ত্রী দিয়েছে, আর স্বয়ং আল্লাহ তোমাকে আমাকে একটা চিঠি দিয়েছে, 30 পারা কোরআন। ওই কোরআনকে কখনো কি খুলে খুলে পড়ার চেষ্টা করেছি? বলো, করতে পারি? ভুল হয়েছে না? হয়। কিন্তু এই ভুলের খেসারত দিবার একটা রাস্তা আছে। কি? আমি একটা ছেলেকে পড়াবো, আমি একটা ছেলেকে পড়াবো, আমি একটা ছেলেকে পড়াবো, এইভাবে সবাই যদি চেষ্টা লি যে একটা করে হাফেজ বানাবো, তাহলে লক্ষ লক্ষ হাফেজ হবে না? হবে না? তাহলে দুনিয়ার যতই কোরআনের পিছনে লাগো, অপর দিক দিয়ে আমরা চ্যালেঞ্জের মোকাবেলায় কোরআনের হাফেজ বাড়িয়েই যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে। তাহলে দরকার আছে না? তাহলে আমি কি ভুল করছি? আপনাদের কি মনে হচ্ছে ভুল করছি? কিয়ামতের ওই কঠিন দিনে তোমার বাড়ি কাজে লাগবে না, তোমার গাড়ি কাজে লাগবে না, তোমার সংসার কোনো কাজে লাগবে না। এই যুবকেরা, তরুণেরা, হ্যাঁ ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, আমি বিরোধী করছি না, কিন্তু মনে রাখবে তোমার ডাক্তার ছেলে কিয়ামতের দিন নফসি নফসি করবে, তোমার জজ ছেলে কিয়ামতের দিন নফসি নফসি করবে, তোমার ভিআইপি ছেলে নফসি নফসি করবে। যাকে সব সময় গাফলতি করো, কেন সে তো 2,500-3,000 বেশি আনতে পারে না। মনে রাখবে কবরে যখন চলে যাবে, ডাক্তার ফাতিহা করতে যাবে না, তোমার জজ ফাতিহা করতে যাবে না, তোমার এমন করে ভিআইপি ছেলেটা যাবে না, যাবে কে? তোমার আল্লাহর কালাম করা ছেলেটা যাবে, যে সূরা ফাতিহা পড়বে, সূরা ইয়াসিন পড়বে, আমল করে দরুদ শরীফ পড়ে চোখের পানি ফেলে তোমার জন্য কাঁদবে। আল্লাহ, আমার আব্বা জান, আমার আম্মা জান, আল্লাহ পাক জানি না কবরে কি হালে আছে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, এই যুবক শুনো, আল্লাহর কোরআন জানাচ্ছি, নবীর হাদিস জানাচ্ছি, তোমার এই হাতের দোয়াকে আল্লাহ বৃথা দেবে না। তোমার হাফেজ বাচ্চা দোয়ার ওসিলা করে তোমার কবরে যদি আযাব হয়ে থাকে, ওই সওয়াব যেতে 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 একদিন না একদিন ওই কবরের আযাবকে আল্লাহ পাক মাফ ক্ষমা করে দেয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এই মনে রাখবে হাফেজ তৈরি করো, আলেম তৈরি করো, কেন কিয়ামতের দিনেতে এদের সাথে হাসর নাসর হবে। নবী আমার বুখারীর মধ্যে জানিয়ে দিলে, এই দুনিয়ার মানুষেরা আল্লাহর মা আমার আব্বা দুনিয়ায় কে আছে ভালোবাসবে, সে তার
সঙ্গে হাসর নাসর হবে। এই কোরআনকে মহব্বত করো, কোরআনকে প্রিয়ার করো। নিজে পড়তে তো আর পারলে না, কমসে কম একজন উপযুক্ত কাউকে তৈরি করো। সেটা যদি নিজের বাচ্চা হয় আর উত্তম, নিজের বাচ্চা যদি না পারো অন্যের বাচ্চা হচ্ছে তো কি হয়েছে, সে তো আমারই নবীর একটা উম্মতেরই সন্তান, আমারই একটা নবীর উম্মতেরই তো বাচ্চা। সে যদি কোরআনের আবেদ হয় তার সঙ্গে আমার রক্তের কোনো প্রয়োজন নাই। কেন রক্তের সম্পর্ক নিঃশ্বাস পর্যন্ত, ইমানের সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত। রক্তের সম্পর্কে ঝগড়া হয়, রক্তের সম্পর্কে লেনদেন মারপিট হয়, রক্তের সম্পর্কে জমি জায়গার ভাগ বন্টন হয়, রক্তের সম্পর্কে ফিতনা বাজার হয়, কিন্তু ইমানের সম্পর্কে কোনোদিন ঝগড়া হয় না, মারপিট হয় না। ইমানের সম্পর্কটা এমন সম্পর্ক, যদিও কোনো দিকে তোমার একটু খাদ হয়ে ধরা পড়ে যা, তোমার ইমানের সম্পর্ক ভাইটা কিয়ামতের দিনে তোমার হাতটা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা, তার একটা কথা বলি শোনো, কিয়ামতের দিনে যখন আল্লাহ বিচারের দিন করবে, ওই দিনে কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজাবে। দুনিয়ায় যে ছাপা কোরআন রয়েছে, এটা নয়, লাউহে মাহফুজে যেটা রয়েছে, সেই লাউহে মাহফুজের মধ্যে যা লেখা আছে, ওই লেখা কিন্তু এই কোরআনের মধ্যেই রয়েছে। 27 বছর ধরে আমার নবীর উপরে একটার পর একটা বার, একটার পর একটা করে এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু এটা সেই কোরআনেরই অংশ ছাপা, কিন্তু অরিজিনাল যেটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে, ওইটাকে আল্লাহ সুন্দর করে সাজাবে, তাকে চলার ক্ষমতা দেবে। সে আল্লাহর আরশে আজিমে নিচে চলতে থাকবে। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে, আমার কালামুল্লাহ, আজ কি আপনি কিছু চাইবেন আমার কাছে? ওই সময় আল্লাহর কালাম কোরআন বলতে লাগবে, আল্লাহ, দুনিয়ায় একজন লোক আমার বড় বিরোধী করেছিল, আবার একজন লোক আমাকে মহব্বত করে সিনার মধ্যে যত্ন করে রেখে দিয়েছিল, একজন লোক আমাকে মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে ব্যান করেছিল, আবার একজন লোক কাঠের পয়সা খরচ করে ওই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে ওখানে আপনার বান্দাদেরকে ভর্তি করে তাদেরকে কোরআন শিখিয়েছে, তারা সিনার মধ্যে রেখে দিয়েছিল। হে আল্লাহ, একদল লোক কোরআনকে মিটাতে চেয়েছিল, কোরআনের বিরুদ্ধে মিথ্যা বলেছিল, আবার একদল লোক কোরআনের পক্ষে আওয়াজ তুলেছিল। আলহামদুলিল্লাহ, আমি মনে করি কোরআন সেদিন আমার বিষয়ও বলবে। হে আল্লাহ, আব্বাস আমার পক্ষে আওয়াজ তুলেছিল, যারা কোরআন মিটাতে চেয়েছিল তাদেরকে মানবরূপী পশু বলেছি। হে আল্লাহ, কোরআনের পক্ষে দাঁড়িয়ে আমাকে পিয়ার করে আব্বাস কথা বলেছিল, এই বলাতে আব্বাসের অনেক দুশমন বেড়েছিল, তবে আব্বাস কোরআনকে ভালোবেসে আওয়াজ তুলেছিল। আজকে আপনার কালাম কালামুল্লাহ আমি আপনার কাছে আশা রাখি, সেদিন যারা কোরআনকে পিয়ার করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনের মজলিস করেছে, কোরআনিয়া প্রতিষ্ঠান তৈরি করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আমার আল্লাহ কালামুল্লাহ নিজের কথাকে খুশি করার জন্য, কালামুল্লাহ মানে আল্লাহ নিজের কথা, নিজের কথাকে সম্মানিত দিবার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। কোন দিক দিয়ে যাদের সঙ্গে কোরআনের প্রেম ভালোবাসা ছিল, আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে কোরআনের জন্য আমরা আছি না নাই? হাত তুলে বলুন, আছি না নাই? আজ তো একদল লোক কোরআনকে পিটাবার জন্য উঠে পড়ে লেগেছে, আমরা কোরআনের পক্ষে দাঁড়াতে আছি না নাই? আজ আমি হাফেজ হওয়ার বয়স নাই, আপনাদের হাফেজ হওয়ার বয়স নেই, কিন্তু আমাদের নিউ জেনারেশন গুলোকে হাফেজ সাহেব কোরআনের মুখস্থ করা, কোরআনের প্রেমিক বানাবার দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আল্লাহ আমরা কোরআনের পক্ষে, সবাই বলুন আল্লাহ আমরা কোরআনের পক্ষে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআনিয়া মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। পাঁচের একটা দেবো, এর বেশি যদি কেউ দিতে চান দেবেন, যেমন গত বছর অনেক অনেক বেশিও দিয়েছিল। তো বলুন, দুটো উঠেছে, 3 নম্বরে কে আছে? একটু তাড়াতাড়ি বলুন, তবে তো একটু আলোচনা করবো, আরো দুটো কথা তো শোনাবো, কেন আমাদের জানাও দরকার। ওই দেখো আরেকটা দিকে উঠেছে, বলুন মারহাবা। নারে দিবে, নারে দিবে, নারে দিবে। দাতাগণ বলুন মারহাবা, দাতাগণ বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর।
হ্যাঁ, আমার এই এক ভাই এখানে হাত তুলেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামগুলো ওখানে লিখে দেবেন ভাই। হ্যাঁ, কই কই বুঝতে পারছেন? মাশাআল্লাহ, ওটা যুবক ভাই আমার আরেকটা হাত তুলেছে, বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। 5 জন হয়েছে, কত? ওই এক ভাই তুলেছে, দেখুন কি চিন্তা করছিল সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা দিচ্ছে, বেশি খুশি লাগছে। কেন আমাদের চলার পথে তো ভালো কাজ করতে পারিনি, কমসে কম এইগুলো দিয়ে একটা ভালো কাজ করে রাখি। এটা ভালো কাজ হচ্ছে তো নাকি? হ্যাঁ, এটাও তো একটা ভালো অ্যাসেট তৈরি হচ্ছে। এখানে যুগ যুগ ধরে কোরআন পড়বে, যুগ যুগ ধরে আমাদের কবরে সওয়াব যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আরো এক ভাই কোরআনের প্রতিষ্ঠানে 5000 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর। 6 জন হয়েছে। আচ্ছা, একটা দরকার, বাপ আমার একটু কষ্ট করো, দাও মেহনতের পয়সা দাও। আমাদের বাপ এইভাবে চলে, সরকারি কোনো ফান্ড নাই, সরকার দেয় না বাপ, দেয় না। ওজন লুটার জন্য বিল পাস করতে চাইছে, জানেন না? ওয়াকফ বিল করছে, এই জানেন তো নাকি? এখন সময় কম, বলছি না, এতটুকু বলছি, কেন্দ্রে যে সরকার আছে বিল পাস করতে চাইছে, মসজিদ মাদ্রাসা কবরস্থানে যা জায়গা জমি আছে সব ছেড়ে নিতে চাইছে, সব নেবে। কথা বুঝে আসছে? এর জন্য কি আমাদের দোষ আছে না? আমাদেরও দোষ আছে। কি দোষ? আমরা ধর্ম থেকে গাফলতি, এজন্য ওরা সুযোগ পাচ্ছে। আমরা কি ধর্মের উপরে সবাই দরদ দেখাই, ঘুমিয়ে ঘুমিয়েও ভুল বকে বলে না, ঘুমিয়ে ঘুমিয়েও বলবে না ওয়াকফ বিল করব, কেন জানে? কথা বুঝছেন না? বোঝেন না? খুব ভালোভাবে জানে এরা কারা, জানে না? জানে না, কিন্তু এখন ওরা দেখে নিয়েছে এদের তো ধর্মের উপর অত টান নেই, কিছু ভাগ দিলেই সব খুশি হয়ে যাবে, এই জন্যই তো সাহস পাচ্ছে। কথা বুঝে আসছে তো? যাক, বিষয়ে আলোচনা পরে, আমি আলোচনায় যাচ্ছি না। তা সেই জায়গায় আমাদের আর 4টে আল্লাহর বান্দা বলুন যে 5000 করে টাকা দিতে পারবেন। একটু বড় আশা নিয়ে বলেছি, 10টা বান্দা 5000 করে, বড় আশা নিয়ে বলেছি। এই 4টের মধ্যে কে প্রথম হাত তুলে দেখি আল্লাহর কোন বান্দা উঠে দাঁড়ায় যে আমিও দেবো ইনশাআল্লাহ। এতগুলো মানুষের মধ্যে থেকে কেউ না কেউ তো উঠবে, আর 4টে বান্দা উঠবে না? বড় আশা নিয়ে বলেছি, হবে না? দেখেন না, চিন্তা করে, মাত্র 5000 টাকা, কত টাকা কত দিকে চলে যায় দেখেন। একটু বলে প্রতিষ্ঠানটা হোক, এটা আপনারা চাইছেন, তাহলে একটু বলুন। আর 4টে বান্দা 5000 করে টাকা, এই 4টের মধ্যে সর্বপ্রথম কে হাত তুলবেন যে আমি 5000 টাকা দেবো? বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে জিহাদ। দাতাগণ বলুন মারহাবা, মাতাগণ বলুন মারহাবা। মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, নারে দিবে, নারে দিবে। বাপ এমনি এমনি হয় না বাবা, আমাদেরকেও অনেক কষ্ট করতে হয়। আজকে এইটা নিয়ে 50টা শিক্ষা প্রতিষ্ঠান, কথা বুঝে আসছে, এভাবে বিভিন্ন জায়গায় করছি, যাতে করে আমাদের নতুন বাচ্চা যারা নিউ জেনারেশন কমসে কম দিনটা যেন পায়। আপনারা সাথ দেবেন না? দেন, আপনাদের এলাকায় হচ্ছে, এই এলাকায় আল্লাহর রহমত হবে, দেন। এবং যেখানেই হোক যদি দেন, আল্লাহ আপনার জাযায়ের বরকত দেবে, আপনার রুজিতে বরকত দেবে। এখন আমার এক বাপ হাত তুলেছে, বলুন মারহাবা, বলুন মারহাবা। নারে তাকবীর, নারে দিবে। তাহলে কজন হলো? 8 জন হয়ে গেছে তো, বলুন মারহাবা। এ থেকে আর 2টো বান্দা আল্লাহর উঠবে ইনশাআল্লাহ। আর 2টো বান্দা কে আছে? ওই ভাই, হ্যাঁ কত? ওখানে 1 জন হয়ে গেছে, এই দেখেন 9 জন হয়ে গেছে, বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর আর একটা শেষ বান্দা কে আছে? 5000 টাকা দেবে, হাত লম্বা করে বলুন, জলদি করে হাত তুলুন। নারে দিবে, নারে দিবে। একসাথে 3টে হাত পেয়েছে, বলবেন না মারহাবা? আরো জোরে বলবেন না মারহাবা? যারা কোরআনকে চাই না তাদের কষ্ট হচ্ছে না? হয় যে এত চেষ্টা করছি তাও হয়ে যাচ্ছে। আচ্ছা, দিনটা আমার না আল্লাহ? জোরে বলুন। আমাদের তো কাজ চেষ্টা করা, করবেন কি? আল্লাহ করবে। তার দিনের জন্য তিনিই যথেষ্ট। কি যথেষ্ট না যথেষ্ট নয়? আপনারা খেয়াল করে দেখুন তো। বুশ, এখানে 2টো হাত উঠেছে, নাম লিখেছো? এই ছেলেরা এখানে কে 2জন হাত তুললো?
এখানে দুটো হাত তুলেছে, লাস্টে একসাথে তিনটে হয়েছে। ওখানে একজন ছোট মতো ভাই আমার হাত তুলেছে, ছোট মতো একটা ভাই। হ্যাঁ ঠিক আছে বস আমার ভাই রে, ঠিক আছে হালকা বয়সে একটু হবে পেনশন, সব ঠিক হয়েছে। এই মাদ্রাসার ওসিলাই দুয়ার বরকতে একদিন সব দেখবেন, আপনারা বেঁচে থাকলে, আমি বেঁচে থাকলে দেখবেন এরা সব নামাজি মুসল্লি হাজি হয়ে কবরে যাবে। বলুন ইনশাআল্লাহ। এটা পরিবর্তন হবে, দোয়া পাবে। কথা বুঝে আসছে? দুটো জিনিস ভুল হবে মানুষের, আর একজন ভুল করে তওবা করে ফিরে আসে, যার উপরে আল্লাহর রহমত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল আর হযরত উমর দুজনেই তো ইসলামের বিপক্ষে ছিল, জানেন তো নাকি? একজন ফিরে আসলো, একজন ফিরতে পারলো না। কেন জানেন না? একজনের দিলে মহব্বত আদব ছিল, আর একজনের দিলে আদব ছিল না। তাই ভুলের দিকে থাকলেও ফিরে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বুশ নাম শুনেছেন না? বুশ বলেছিল ইসলামকে মিটিয়ে দেবো, আমেরিকায় ইসলাম রাখবো না। বুশের কন্যাই মুসলমান হয়ে হাফেজে কোরআন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে 6 ডিসেম্বর, মনে আছে 6 ডিসেম্বর কি দিন জানেন? আরে বলবে তো, 6 ডিসেম্বরটা কি দিন জানো? আমাকে সবাইকে বলবে তো, বলো 6 ডিসেম্বর বলবে, জোরে জোরে বলো। বাবরি মসজিদ কি ছিল? একদল সন্ত্রাস জালিমরা শহীদ করেছিল, তাই তো নাকি? হ্যাঁ, ধ্বংস নয়, শহীদ করে দিয়েছিল। একদল জালিম সন্ত্রাসরা করেছিল না, করে না? এই কথাটা বলতে কি আপনাদের ভয় লাগে? এই কথাটা বললে আপনাদের জেল হয়ে যাবে? এই কথাটা বললে আপনাদের ফাঁসি হবে? যদি এই কথা বলার জন্য জেল হয়, ফাঁসি হয়, বেহিসাব জান্নাত যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা না বলেও মরণ হবে, এই কথা বলে যদি মরণ হয় বেহিসাব জান্নাত পাবেন। এই কথা বলতে ভয় লেগে যদি মরণ হয়, তো কাপুরুষের মরণ জাহান্নামের যে কুকুর হয়ে থাকতে হবে। কথা মাথায় ঢুকছে না? আমি কিচ্ছু অন্যায় বলছি না তো। এরপরও বলবেন না জালিমরা তো এখন অন্যায় করলেই বাহবা বলে, অন্যায় না করলে জুলুম করে। এটা আজকে নতুন নয় বাপ, যুগ যুগ ধরে হয়ে আসছে। ইমামে আজমের উপর জুলুম হয়েছে, ইমাম মালিকের উপর জুলুম হয়েছে, ইমাম বুখারীর উপর জুলুম হয়েছে, এমন করে যুগ যুগ ধরে হয়ে আসছে বাপ। ওসব নিয়ে চিন্তা করিনি, কেন মায়ের কোলে শুয়ে শুয়ে কারবালার ওয়াজ শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেন? এই ছোটবেলায় ওয়াজে আসতেন না? তাহলে কারবালার ওয়াজ শুনেছেন না? শুনেন না? ভয় করছেন কেন? এই ভয়েতেই তো আপনারা শেষ হয়ে গেছে। খুব ভালো করে শুনুন, তাহলে আল্লাহর দ্বীন বাঁচাবে কে? আল্লাহ। আমার বাবরি মসজিদকে যে শহীদের প্রথম হাতুড়ি মেরেছিল, যে প্রথম মেরেছিল, আল্লাহ তাকেই হিদায়াত করে দিল। কলেমা পড়ে দাঁড়ি টুপি রেখে 100-এর উপরে মসজিদ তৈরি করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন? আল্লাহ তার দ্বীনের জন্য সে যথেষ্ট। মাদ্রাসা আমি করব নাকি? আমরা তো চেষ্টা করছি, তার দ্বীন সে করবে। আমরা যদি এতে লেগে থাকতে পারি, আমাদের কপাল ভালো, যেন ভালো কাজে জুড়ে আছি। এই যে আজকে 12 জন মানুষ হাত তুললো আল্লাহর দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য 5000 করে টাকা দেবে। আল্লাহ এদের দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তবে একজন বেজোর হলে একটু ভালো লাগে, কেন আল্লাহ নিজে এক, জোরকেও আল্লাহ পছন্দ করে, তবে বেজোর তিনি নিজে। তাই আর একজন দিয়ে কমসে কম বেজোর করে দেন। কে আছে আর একটা বান্দা দিয়ে 13 নম্বর করে বেজোর করবেন? কেন বেজোরকে আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহর কোন একটা বান্দা 5000 টাকা শরীক হয়ে নিজেকে ধন্য মনে করবেন এই মাদ্রাসার জন্য? একটু লম্বা করে হাত তুলবেন, একটু হাত তুলবেন জোরে। কে আছে? মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। কিন্তু বাপ কিছু মনে করবেন না, এই কি কষ্ট আমার জন্য, এই তুলছি কি আমার জন্য? জোরে বলেন। আমাদের সবার আখিরাতের কল্যাণ ও আল্লাহর দ্বীনের জন্য করছি। আমার কানে কানে বলছে আর একজন থেকে গোলাবাড়ি থেকে, কি নাম? রবিউল ইসলাম ভাই, সেও বলছে 5000 দেবে। জলসা শুনছে হয়তো লাইভে, সেখান থেকে বলছে 5000 দেবে নতুন প্রতিষ্ঠানে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আবার তো জোর হয়ে গেল, 14টা হয়ে গেল। আর একজন আল্লাহর বান্দা কে আছে একটু বলুন না বেজোর করার জন্য? ওই একটা ভাই দেখুন, ওই দেখেন নারে তাকবীর, দেখেন দেনেওয়ালা আছে না? নাই। এসব কে করাচ্ছে? সব কার ওসিলাই হচ্ছে, কার ইশারায় হচ্ছে? আল্লাহ, আমরা শুধু চেষ্টা করব। ওই এক ভাই দেখুন, বলুন 5000, বলুন মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। তাহলে কটা হলো বলবেন তো? 15টা। 10টা চেয়েছি, 15টা। কে?
শরীফুল ভাই বোম্বাই থেকে দেখছে, আমার ভালোবাসার ভাই, বাইরে গেছে ইনকাম করতে, খেয়াল করে যেখানে যেখানে প্রতিষ্ঠান হয় কেউ না কেউ কিছু কিছু দেয়, সেও সেখান থেকে 5,000 টাকা, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আবার সেই জোর হয়ে গেল, কথা বুঝে সেই জোর হয়ে গেল, কত হলো? 16টা হয়ে গেল। ভাই জোরকে আমি ঘৃণা করছি না, আল্লাহ তো জোড়া জোড়া বানিয়েছে, কিন্তু খোদা তো নিজে বেজোর, খোদার কি জোড়া ছিল? খোদা তো একা, ওয়াহিদ আহাদ লা শরীক। তাহলে ভাই আর একজন কে আছে বেজোর? কে করবে? ওই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে দিবে নারে দিবে। তাহলে কটা হলো? 17টা বেজোর হয়েছে না হয়নি? কিন্তু জোর আবার এসে গেছে। কে বলো? এই জমিদাতা শহীদুল ইসলাম সাহেব, মুরব্বি কই? আচ্ছা বাবা, 5,000 তাহলে আবার লাগালো, কথা বুঝে আসছে? কি হলো? 18 হয়ে গেছে, তাই তো নাকি? 18 হলো তো, তাহলে এটাকে বেজোর করতে হবে। বলে কার দিন চাইছে যে আমার আল্লাহ তিনি বেজোর, আমিও 5,000 টাকা দেবো, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, আমার টাকা থেকে মাদ্রাসা একটু জুড়ে থাকবো, আহা আমি চলে যাব, মাদ্রাসা রয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবে। বলে কি আছে? আল্লাহর কোন বান্দা আছে বলুন 5,000 টাকা দিয়ে 19 নম্বরে নাম লিখাবেন যে আমি 5,000 দেবো। দেখি কার দিল কাঁদছে, নারে তাকবীর। কে আছে বলুন? কই দেখবেন? ওই দেখেন ভাই, পরিচয় মুজাফফর ভাই, এখানেই বাড়ি। আচ্ছা, পাশের গ্রাম। আল্লাহ সুস্থ রাখেন, নেক হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেবেন বলছে 5,000, বলুন মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। তাহলে কটা হলো? 19। আজ যেন কেউ দিতে যায়। রবিউল ইসলাম রাজস্থান 5,000, বিপদের বাইরে থেকে শুনে শুনে বিপদ করে দিচ্ছে। তাহলে কটা হলো? 20 হয়ে গেছে। 21 করতে হবে তো, বলবেন না? দেবেন না? আর একজনকেও প্রতিজ্ঞা নিয়েছেন যে ভালোই ধরেছে না, ভালো কিছু ধরিনি, আপনাদেরই ভালো করছি, আখিরাতে কল্যাণ হবে, দুনিয়ায় রুজিতে বরকত হবে। কে আছে একজন? বলুন কে হাত তুলেছে? ওই মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন দেখুন, অনেক পরে আসতে পারে কিন্তু নাম লিখে দিয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আগামী দিন আগে এসে প্রতিষ্ঠানের সঙ্গে আরো জুড়ে যাবে, বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে নারে দিবে। 21টা হয়ে গেছে। হ্যাঁ, বেঙ্গালোর থেকে নূর আলম ভাই 5,000, বলুন মারহাবা, নারে দিবে। 22টা হয়েছে না? হয় আবার জোর হয়ে গেছে। বেজোর আপনাদের করতেই হবে, দেবেন না? দেন দেন। আমিও আমার বাচ্চার পক্ষ থেকে আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য আমিও কিছু টাকা দেবো, বলবো দেন দেন। আপনারা বলুন আমি কত দিলে আপনারা খুশি হবেন? বলেন বলেন। নবীর ঘরের জন্য জান দেবো আমরা বলছি, জানের থেকে তো বেশি কিছু চাইবেন না। হ্যাঁ, মুখে যেটা বলি ওটা কাজও করে দেখায়, তাই তো এত সাহস নিয়ে ঘুরে বেড়ায়, এত হক কথা বলে বেড়ায়। কেন কি আর লিবি বাবা, জানটা তো, জানের কিছু দাম নেই, দাম আছে, কখন ফুট করে পালিয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ রসুলের জন্য দেবো যদি দিতে পারি, গিনার। বলুন সুবহানাল্লাহ। তো বলুন 23 নম্বর 22 হয়েছে তো নাকি? কে আছে একজন 23 করবেন? একটু বলেন না গো ভাই। হ্যাঁ, এবার দেখতে পেয়েছি একদম সোজাসুজি আছে। মারহাবা, বলুন নারে তাকবীর, নারে দিবে। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 23টা হয়ে গেছে, কথা বুঝলেন? কষ্ট হচ্ছে আপনাদের? বলুন তাড়াতাড়ি, নামাজের দিকে সময় যাচ্ছে। বলুন এর পরের বছর থেকে রাত্রে করে দেবো, না সময় থাকছে না, দিনের বেলা শীতের বেলা চলে যাচ্ছে, বাদ মাগরে বলবো ওই 8টা 8:30 বন্ধ থাকবো, ঠিক আছে? কি গো, অসুবিধা আছে? আসরের পর থেকে আমার উলামা হযরত ভাইরা আলোচনা করবেন, বাদ আসর থেকে শুরু হবে, আর আমি মাগরিব বাদ উঠবো, কথা বুঝে আসছে? 8টা 8:30-র মধ্যে শেষ। কি গো, আপনাদের অসুবিধা হবে নাকি? মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকবেন না? আল্লাহ বেঁচিয়ে রাখলে মাদ্রাসা ছাড়তে আসবেন না? আসবেন না? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাপ, অন্য জায়গায় জলসা কর আর নিজের প্রতিষ্ঠানে জলসা করলে দুনিয়াদারি বলছি লস,
এখানে জলসা করলে আমার লস, দুনিয়াদারি বলছি, যা বুঝার বুঝেলেন। এই দিকটা অন্য জায়গায় দিলে লাভ আছে, কিন্তু না, সব জায়গায় লাভের অঙ্ক দেখতে গেলে হবে না, এটা করতে হবে, ঠিক না বেটি? আপনারা আসবেন না? এই মাদ্রাসার জন্য আসবেন। মাদ্রাসা মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিক মাদ্রাসা, কি জায়গাটার নাম? দাঁতপুর, এটা মনে রাখবেন, দাঁতপুর। এবার বল্লভপুর, ওদিকে বড়গোবরা, এদিকে কি বলে ওই মোরামারি, এদিকে মামুরাবাদ, বিভিন্ন জায়গায় এরকম তৈরি করছি। আপনারা দোয়া করবেন না? ঠিক, আমার যুবকরা সবাই দোয়া করো, বাপেরা দোয়া করো, মায়েরা দোয়া করো। কটা হলো? আমার মা বোনেরাও দেবে তো, সেখানে নাম লিখাও। হ্যাঁ, লেখো। আর কেউ আছে 5,000 দিলাম? তিনটে একসাথে বলে দিচ্ছি, তিনটে আছে। 23 আর 3 26 বলুন মারহাবা, নারে তাকবীর। জালাউদ্দিন ভাই হায়দ্রাবাদ, রবিউল আমডাঙ্গা, আর একটা গোপন দান, মোট 26টা হয়ে গেছে। চেয়েছিলাম কটা? 10টা। কে দিচ্ছে? আল্লাহ বাড়াচ্ছে। আপনাদের কপালে লিখেছে বান্দা দে আমার ঘরে, আমার নবীর ঘরে দে, বিনিময়ে তোকে আমি দেবো, দুনিয়াতেও দেবো, আখিরাতেও দেবো। এই 26 হয়েছে, 27টা কে করবে? কে আছে আল্লাহর বান্দা একটু বলেন না? তখন একজন হাত তুলছে, একটু হালদারে বলবেন তো। 27টা হয়ে গেছে, বলুন মারহাবা, নারে তাকবীর, নারে দিবেন। 28 নম্বরে কে আছে? আর কেউ আছে? আল্লাহর 3টে বান্দা দেন, 3টে বান্দা দেন, 3টে বান্দা দিলে 30 হয়ে যাবে। বলুন বলুন, 30-এর কোটা পূরণ হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে কি গো? আচ্ছা, যদি কষ্ট হয় তাহলে আমি সংক্ষেপ করে দিই, নামাজের দিকে চলে যাচ্ছে। আসুন একটু সালাত ও সালাম দেবো। আপনারা দাঁড়িয়ে সালাম দেন না বসে? আসেন নবী সালাম